মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, স্কুল থেকে আবার ব্যাক টু বিজি লাইফ। আমি এখন চকর গাড়ির জন্য যাচ্ছি। চকরকে এখানে দাঁড় করিয়ে রেখেছি, ওর গাড়ি আসবে, দেখবে, তারপরে একটু এগিয়ে যাবে। আর চকর, তুমি কার অপেক্ষা করছো? গাড়ির একটা দাদুভাই যায়, কোন দিকে গাড়ি চলে আসে। সব ওই দাদাভাইটাও স্কুলে যায়, বুঝেছো? জঙ্গলের দিকে যায় না, জঙ্গলের দিকে যায় না, চলে আসবে এক্ষুনি। চলো, ওই ছাওয়াটা দাঁড়াই, ওই ছাওয়াটা আছে, ওখানে চলো। হ্যাঁ, দিশাসি দেয়। আমাদের বাড়ির সামনে থেকে একটা বাচ্চা ছেলে ওর বাবার সাথে যায় সাইকেলে করে। তো ওই ছেলেটা যখনই যায় ঠিক তার পরপরই এদের গাড়িটা আসে, মানে টাইমটা একই থাকে, তো সেই কারণে। তো চকো ভাবে কি যে ওই দাদাভাইটাই হয়তো গাড়িটাকে পাঠিয়ে দেয়। বাচ্চা মানুষ তো, মানে ও দেখে যে ওই দাদাভাইটা যেই যায় ওর পাপার সাইকেলে করে, ঠিক তার 1 মিনিটও লাগে না, তো আর কিছুক্ষণ পরেই চলে আসে। তো ওটাই ভেবে বসে আছে যে ওই দাদাভাইটাই হয়তো গাড়িটাকে, মানে ড্রাইভার আঙ্কেলকে বলে যে চকো দাঁড়িয়ে আছে, তুমি স্কুলে মানে আনতে যাও, তারপরে চলে আসে। মানে ও ঘড়ি দেখতে পারিস না। দাদা চকো চলে গেল স্কুলে, আর আমি আমার কাজ করি। কি রান্না বান্না করবো দেখি। নিরামিষের দিন বড্ড ঝামেলা লাগে, কি করব না করব। আমিষের দিন মাছ হলে এক তরকারি দিয়ে খেয়ে নেওয়া যায়। চলো, তোমাদের একটা কথা বলি। মানে আমি প্রত্যেকদিন একটা কথা ভাবি, ঘুম থেকে উঠেই না আমি ভাবি কি যে চকোকে গাড়িতে তুলে দেওয়ার পর হাতে তো কিছুটা টাইম থাকে, তখন আমি করে নেবো, একটুখানি ঘুমিয়ে নেব। কারণ সকালবেলা উঠতে ইচ্ছে করে না ঘুম থেকে, কারণ অনেকটা রাত করে ঘুমাই তো আমরা। সেই ঘুমাতে ঘুমাতে আমাদের 2টো তো বেজেই যায়। তার সাথে হয়তো চকো হয়তো তার 5 থেকে 10 মিনিট আগে হয়তো ঘুমিয়ে পড়ে। আমাদের ওরকম বেজেই যায়, কোনো না কোনো কারণ থাকেই। ঠিক ওর বাবা হয়তো ল্যাপটপে কাজ করছে, লাইট জ্বালিয়ে, বা লাইট জ্বালিয়ে রাখলে ঘুম হয় বলো? মানে চোখের মধ্যে কাপড় চাপা দিয়ে রাখি, তাও আমার ঘুম হয় না। কিন্তু প্রত্যেক দিন এই কথাটা ভাবি যে চকোকে গাড়ি তুলে দেওয়ার পরে আমি একটুখানি ঘুমিয়ে নেবো, বেশি না 1/2 ঘন্টা মতন একটুখানি শুয়ে নেবো, ঘুমিয়ে নেবো, তারপরে উঠে রান্নাবান্নাও করবো। কিন্তু এই যে গেল, এখন যদি শুই, এখন যদি ভাবি, ইচ্ছা কিন্তু করছে, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এত আমার ঘুম পাচ্ছে, কিন্তু এখন যদি ঘুমাতে যাই বা একটুখানি রিল্যাক্স করার চেষ্টা করি, ওদিকে রান্নার দেরি হয়ে যাবে। তারপরে হচ্ছে চকর বাবার জামা আবার আয়রন করে রাখতে হবে, মানে সব দিক হচ্ছে কাজ লেট হয়ে যাবে। আর আজ থেকে হচ্ছে চকর নতুন জায়গায় পড়তে যাবে। প্রথমে বলেছিল 4টে থেকে পড়া, তারপরে এখন এই মেসেজে জানালো যে 6টা থেকে পাঠাতে। মানে আমি তাই ওকে বাবার মেসেজে রিপ্লাই দিলাম, তুমি আমাকে বাঁচালে। 4টেও অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো, মানে আমার জন্য বলছি না, ওর চকর জন্য অনেকটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো, কারণ স্কুলবেলা কত রাত করে ঘুমায়। খুব ভালো হলো 6টার সময় হয়। আগের পড়াটাও ছিল 6টার সময়। আগের পড়াটা আমি কী জন্য ছাড়ালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, করব আমি শেয়ার। এবার তোমরাও তাহলে একটুখানি সাবধান হয়ে যেতে পারবে এইসব দিক থেকে। গরম লাগছে, ফ্যান চালালেই তো নয়েজ আসবে। দেখি কি রান্না করি। সোয়াবিন নেই, নাহলে সোয়াবিন করতাম। আগে ভাতটা তো বসিয়ে নি। এই যে কানে হেডফোন গুঁজে নিলাম, এবার সানডে সাসপেন্স বা কোনো একটা গল্প চালাবো, ব্যাস কাজ শুরু করে দেবো। আলাদাই একটা এনার্জি পাওয়া যায়। আমি জানি না কার কিসে, মানে কার কী শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে। আমার রিসেন্টলি যেন এই গল্প শুনতে শুনতে কাজে ভীষণ 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 এনার্জি পাই আমি। আমার মনটা থাকে কিন্তু যে মধ্যেই, যে এখন যেরকম মানে বাড়ি, কিন্তু মানে কাজ করবো মানে পুরো আমি একা, না টিভি চলবে, না কোনো কোথা থেকে কেউ ডাকবে। চকর বাবা এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর আমি হচ্ছে এখন কাজ করব, মানে একদম নিস্তব্ধে সুন্দরভাবে গল্পটা শুনতে শুনতে কাজ করব। এখন শার্ট আয়রন চলছে আর রান্নাও চলছে, দুদিকের কাজ ম্যানেজ করতে হচ্ছে। দুদিক কি, মাঝে মাঝে 3 দিকে হয়ে যায়। ও এখন চকর বাবা হচ্ছে এখন উঠবে করছে, উঠে যাবে এক্ষুনি, ফোন এসে যাচ্ছে বারবার করে।
তবুও ওর চোখ থেকে ঘুম সরে না। আর ঘুমের আর কি দোষ, যদি রাত 3টে পর্যন্ত যদি ল্যাপটপে কাজ করতে থাকে তাহলে ঘুম পাবে না বলো? উঠবে না, বারবার করে ফোন আসছে, তারপরে কি করে ঘুমায়? রান্না করতে করতে বারবার গিয়ে গিয়ে ডাকতে হচ্ছে, ফোন এসে যাচ্ছে 14বার করে, তাও ওর ঘুম ভাঙে না। এখন বাবু মশাইয়ের জন্য চা করতে হচ্ছে। এখন কটা বাজে জানো? 10:45। ইন্ডাকশান কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আর দেখো এই তাওয়াটা গরম হয়ে যায় তো, তাই এখানে ওই গরমে গরমে চাটা ফুটছে। দেখো এটার এরম অবস্থা দেখে তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ ভাত বসানো হয়েছিল তো, এই যে এখানে ভাত নামিয়ে রাখা আছে, ভাতটা বসানো হয়েছিল, সেই কারণে একটু ভাতের ছিটামিটা পড়ে এরকম হয়ে গেছে, কিন্তু মুছে দিলে ঠিক হয়ে যাবে। চাটা নামিয়ে নিই। আগে বলেছিলাম যে আমার পুজোর জামাগুলো মিনি ব্লগে ছেড়েছিলাম, বড় ব্লগে এখনো ছাড়া হয়নি, তো বলেছিলাম তো মনে ছিল না। আজকে হট করে শোকেসটা খুলতে গিয়ে মনে পড়লো, একেবারে দেখিয়ে দিই। তো চলো দেখাই, ফার্স্টে এটাই দেখাই। ফার্স্টে এটা হচ্ছে একটা পার্পল কালারের 3 পিস, ঠিক আছে? আমার এই কালারে কোনো কুর্তি, কোনো শাড়ি, কোনো কিছুই নেই। এই কালারে এই ফার্স্ট। আর চুড়িদারের প্যান্টটা কোনো কাজ নেই, চুড়িদার প্যান্টটা একটা প্লেন, এই তো দেখো পুরো প্লেন। আর ওড়নাটাও খুব সুন্দর, ওড়নাটাও একটুখানি জড়ি দিয়েও কাজ করা আছে। দেখো এটা হচ্ছে ওড়নাটা, আমার খুব পছন্দ হয়েছে। আমি প্রাইসটা পরে বলছি তোমাদের। দাঁড়াও আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে দেখো ফার্স্টেই দেখা হচ্ছে এটা হচ্ছে চকর। দেখো এটা হচ্ছে চকর, একবার পরে নিয়েছে, গণেশ পুজোর দিন পরেছিল, তোমরা ব্লগে হয়তো দেখেছো। এটা হচ্ছে চকর, এই তো ছোট্ট গুড়ি প্যান্ট, ছোট্ট গুড়ি প্যান্ট। এটাও তোমরা চুড়িদার সবাই জানো, অনলাইনে এখন মানে মিশো খুললেই এটা দেখা যায়, এই চুড়িদারটা দেখা যায়। এই চুড়িদার আমি দুটো কালারই দেখেছি, একটা হচ্ছে পিঙ্ক টাইপের কালার, আর একটা হচ্ছে মানে হোয়াইটের মধ্যে পিঙ্ক টাইপের কালার, আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্লু, যেটা আমি কিনেছি। আমার পিঙ্কটার থেকে একটু ব্লুটা বেশি ভালো লাগছে হোয়াইটের ওপরে। এই দেখো আমারও হচ্ছে সেম চকর মতনই সেম, শুধু আমারটা সাইজটা বড়। দেখো আর এটা হচ্ছে আমার প্যান্ট, এটা হচ্ছে প্যান্টটা। আমার খুব পছন্দ হয়েছে, সবকটাই আমার খুব পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো জানিও। আর প্রাইসটা, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 320 টাকা দেখাচ্ছিল, কিন্তু আমরা যেহেতু কি মিশো বিগ ডিল অফার একটা মানে কবে থেকে স্টার্ট হয়েছে জানো, তারপরেই হয়তো আমি বুক করেছি, তো সেই জন্য আমি এটা পেয়েছি হচ্ছে 280 না কততে এরকম পেয়েছি, 280 না 81 এরকমই পেয়েছি। দেখো
কেমন হয়েছে তোমরা জানিও। আর চকরটা হচ্ছে আমরা অফারে নিয়ে নিই। চকরটা এটা যদিও আমরা দিইনি, এটা দিয়েছে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমার মামি দিয়েছে। চকো আর অপুকে দুজনকেই সেম, চকো আর চকর বনুকে সেম, দুজনেই একদম চুড়িদার একই একই দেখতে। আর এইটার দাম নিয়েছে আই থিঙ্ক 450 টাকা। এটার দাম হচ্ছে 450 টাকা পার্পেলটার দাম, আর এইটার দাম আর সাদাটার দাম হচ্ছে 280। কেমন লাগলো তোমরা জানিও। হ্যাঁ, ও চকর বনুর জন্য আমার তরফ থেকে আমি দিয়ে দিয়েছি পুজোর গিফট দুজনের জন্য হাত ঘড়ি। সেটা তোমাদের পরে আবার দেখাবো, কারণ এখন আবার ওই ঘরে যেতে হবে। ওই ঘরে চকর বাবা হচ্ছে পুরো ড্রেসিং টেবিলটার সামনে, তো আমাদের টেবিলে বসে কাজ করছে। এখন ড্রেসিং টেবিলটা খোলা যাবে না, ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রাখা আছে। দুটো হয়েছে এখনো বলছে, তো এখনো নাকি দেবে চকর বাবা, নাকি এখনো দেবে আরো দুটো কি তিনটা মতন দিতে পারে হয়তো। সেটা সেই দুটো অফলাইন থেকেই কিনবো, কিনে দেবে। আমার ইচ্ছা আছে এবার একটু কট সেট নেওয়ার। দেখি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ঠিক আছে? আমি আর বেশি বড় করব না, কারণ 10 মিনিট ওভার হয়ে গেছে ভিডিও। এই মানে আমার জামাগুলো দেখাতে গিয়ে একটু বেশি টাইম লেগে গেছে, আর আমি 10 মিনিট কি 11 মিনিটের বেশি আমি রাখি না, বাদ দিই। তারপরেও থেকেই যায় কিছু না কিছু, মানে সেগুলো না দিলেই নয়। সেগুলো না দিলে মনে হয় যে ব্লগ করার মানে কি, আমি যদি এগুলোই কেটে দিই। এখন হচ্ছে 1:45 বাজে, চকর আসারও টাইম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটু পরে গিয়ে দাঁড়াবো, ততক্ষণ আগে ভিডিওটা এডিট করে এক্সপোর্টে বসিয়ে দিই। চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ দেখো, ভালো দেখো। আজকাল গুড নাইট বলছি না, এখন কিন্তু গুড নাইট না, এখন হচ্ছে আফটারনুন হয়ে গেছে। চলো, গুড আফটারনুন।